অনেক জিকির জীবনে করেছেন, একবার খালি ফিকির করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বেশি কথা বলবো না আজকে। আজকে বিষয়বস্তু হচ্ছে প্রকৃত জ্ঞানীকে। প্রকৃত জ্ঞানীকে একটা সামান্য লোহা হাতে নিলাম, ব্রেনটা সব ওখানেই ফেলে দিলাম। হে লোহা, তোকে আমি কি করে কি বানাবো? চাকু বানালাম, সমাজ কিনার জন্য রেডি হয়ে গেল। এক ঝুড়ি মাটি নিয়ে হাসানপুরে যদি আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিক 4 বার টোলাতে ঘুরি, মাটি নিবে গো মাটি। কেউ আমার কাছে মাটি নেবে না, মাটি কিনবে না, মাটির কোনো মূল্য নাই। কিন্তু যদি একটু ফিকির করে বাড়িতে 2টি ভাঁড় বানায়, আমার কিনার জন্য বস্তিওয়ালা আসবে। এর নাম হলো ফিকির। গড়তে হবে, বানাতে হবে। তাহলে পৃথিবীর বুকে আমাদের ফিকির গুলো আমরা লোহাতে, বস্তুতে, প্লাস্টিকে, জিন্দেগিতে ব্যবহার করে নিলাম। এটা আমার খরচা হয়ে গেল। এই ফিকিরটা যদি আমি আখিরাতের জন্য দুনিয়া থেকে লাগাতাম, তাহলে আমি আখিরাতের ময়দানে পুলসেরাতের চিন্তা না করে প্লেনে গিয়ে জান্নাতে পৌঁছাতাম। সে ব্যবস্থা আল্লাহ রেখেছে। সেদিন আমি পালকে চোখের পাতা মারার আগে 1500 বছর পুলসেরাতের ভয় করতাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, মানুষের তোদের প্রেমে আমি ফিকির করা মানে গবেষণা করার মতো একটা অংশ দিয়েছিলাম। সেটা পৃথিবীর বস্তুর উপরে লাগিয়ে পৃথিবীর আনন্দে শেষ করে দিলি। এটা তোর আখিরাতের জন্য লাগালি না। এর জন্য তোরা দুনিয়ায় কামিয়াব হবে, কিন্তু আখিরাতে নাকাম হয়ে যাবি। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বইটার নাম হচ্ছে বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বইটার নাম বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লেখকের নাম নুরুল ইসলাম। আল্লাহর নবীকে গারে হীরা থেকে তুলেছিলেন। সেই শক্তিটা কি ছিল? সেই গ্যাসটা কি ছিল? সেই লিফটটা কি ছিল? সেই আপনার চলমান সিঁড়িটা কি ছিল বন্ধু? না, সেখানে ছিল কি শুনলেন? আল্লাহর নবীর গবেষণা ফিকির। তিনি ভেবেছিলেন 2টি কথা, আমি কে, আমি কেন। এই 2টি শব্দ তাকে গারে হীরাতে তুলেছে। তাড়াতাড়ি শেষ করবে। লোভনীয় খাবার আল্লাহ রাসূল মান করেছেন তিরমিজির হাদিস আছে। সবারই সামনে খেয়ে ওদের মুখগুলো সব সুলুল সুলুল করছে। যে এলো চুষে, তারা লইল বসে, লাড়া কাটাকে ভাত দেখতেছে। আমি তেমনি চাওয়ালাদেরকে দেখতেই পারি না জালসে। একটা কথা আপনাদেরকে বলি,
কথাটা খেয়াল করবেন, সবাই আমার সঙ্গে বলেন, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন নাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম জিকির। কিন্তু ফিকির কাকে বলে বন্ধু? শুধু আমি একটা ফিকির আপনাদেরকে আজকে দিব, এই ফিকিরটা আপনারা করবেন। কেমন করে করবেন, কোথা করবেন, শুধু আমি বলবো। আল্লাহ রাস্তা দিয়ে যারা আমার ছোট, তাদের হাতগুলোকে ধরছি। হে আমার প্রিয় শ্রোতা, এই ফিকিরটা যদি মাত্র 5টা মিনিট করতে পারেন আর 10টা মিনিট করতে পারেন, নিশ্চয় আপনার জন্য হেদায়েতের একটা দ্বার খুলে যাবে, সঙ্গে সঙ্গে খুলে যাবে। যে রাস্তা দিয়ে আপনি আমি আমার রবের পরিচয় পেয়ে যাব, এরই নাম হচ্ছে মারিফাত। তবে শুনেলেন সেই ফিকিরটা কি, কেমন ভাবে করবেন? জীবনে অনেক নামাজ পড়েছেন, জীবনে অনেক তেলাওয়াত করেছেন, জীবনে অনেক জিকির করেছেন, সুবহানাল্লাহ বলেছেন, ইন্নালিল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। শুধু এই অধমের কথাটা শুনে এগুলি কিছু না করে, এগুলি করছেন, করেন, আবার করবেন। একবার খালি নির্জনতা অবলম্বন করেন, তার মানে নির্জনতা অবলম্বনের দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সেরা পয়গম্বরকেও পর্যন্ত নির্জনতা অবলম্বনে পৌঁছিয়েছিলেন। গালে হিরাতে আল্লাহকে মারিফাতের যদি নূর নিতে হয়, আল্লাহর পরিচয় যদি দিলে আনতে হয়, অন্তত বন্ধুরে নির্জনতা অবলম্বনে পৌঁছাতে হবে। এর জন্য আল্লাহ রাতটাকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ তার হাবিবকে মোলাকাত করেননি দিনে, বরং রাতেই নিয়ে গেছিলেন মেরাজে। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাত্রি অবলম্বন করেন। রাতের ব্যাপারে আল্লাহও বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম। বিছানা থেকে উঠে গভীরে একা নির্জনে তুই তো রবের তল্লাশে বেরিয়ে যা। ঘুম থেকে ওঠার পর সন্তান যেমন মাকে দেখতে না পেলে দুধের চাহিদা আসলে সন্তান আঙ্গিনায় কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, আমার সেই প্রিয়া ভালোবাসা মা কোথায়? হে পাগলের দল, গভীর রাত্রিতে উঠে তুই চোখের পানিতে রয়ে তোর রবের তলাশ কর। আর ভয় আর আশার মাধ্যম দিয়ে খাও খাও তামা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি থেকে আল্লাহকে দিয়ে তুই আল্লাহকে চা। তাহলে হলো কি? আমি যেটা আজকে আপনাদেরকে বলছি, শুধু 10 মিনিট আপনি নিজেকে নিজেই বলবেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমার পরিচয় কে, এবং আমি কেন পৃথিবীতে এসেছি। এটা চিন্তা বিশ্বনবী করেছিলেন। আমি কে, আমি কেন, তিনি খুঁজে পেয়েছিলেন আমি কে, কেন পাঠানো হয়েছে, এর জন্য তিনি গারে হিরাতে কেঁদেছেন। 6 মাস কেঁদেছেন। যার জন্য কেঁদেছেন সে জিনিস তিনি পেয়ে গেছেন। ওতে বন্ধুরে, আপনি একবার ফিকির করেন, গবেষণা করেন। এই গবেষণাটা প্লাস্টিকের উপরে নয়, তামার উপরে নয়, লোহার উপরে নয়, বাঁশের উপরে নয়, তক্তার উপরে নয়, এই ফিকিরটা পাথরের উপরে নয়, ইঞ্জিনিয়ারিং নয়, এই ফিকিরটা দেহের উপরে গবেষণা করে নয়, এই ফিকিরটা মেডিকেল নয়, এই ফিকিরটা নিজের জীবনের একটা আলো খোঁজার ফিকির। শুধু 10টা মিনিট নির্জনে বলবেন, আমি কে,
আমার পরিচয় কি এবং আমি কেন এই মাটিতে রয়েছি, আমি কেন হাসানপুরে রয়েছি, আমি কেন বর্ধমানে রয়েছি, নাই কেন আমি অন্য কোন জায়গায়, তাহলে আপনার মাথা আপনার পরিচয় এবং কাজ দুটিকে সামনে এনে দেবে। বলবে হতভাগা রে, তোর পরিচয়টা তুই নিয়ে নে, তুই কে এবং কেন তুই পৃথিবীতে এসেছিস, তোর প্রেম তোকে চেতনা দিয়ে তুলে ধরবি। কটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেবেন। আগে কাজ না আগে বস্তু? আগে বস্তু না আগে কাজ? গবেষণাতে আগে কাজ। চোখে কম দেখছি, এমনি এমনি করছি, অক্ষর যে দেখতে পাই না, গবেষণা শুরু করলো, তাহলে চশমা তারপরে এলো, যেটা দরকার। ঠিক আছে না? লোক বেশি হচ্ছে, শব্দটা পৌঁছাচ্ছে না, গবেষণা করে জন্ম নিল কে? মাইক। উঁচু জায়গায় লেখাপড়া করতে হবে, ভালো করে বসতে হবে, তারপরে এলো চেয়ার টেবিল, লিখতে হবে। কে এলো? না আগে কলম এসেছে তারপরে লিখবে, কলম এলো। তো আগে কাজের চিন্তা তারপরে বস্তু, আগে কাজের চিন্তা তারপরে বস্তু। তাহলে কলমের কাজ হলো লিখা, যতদিন লিখবে ততদিন বুকে থাকবে, টেবিলে থাকবে, যেদিন লিখা হবে না ভেঙে ফেলে দেবে। মাইকের কাজ হলো কথাকে পৌঁছানো, যতদিন পৌঁছাবে ওকে সুন্দর করে গোছিয়ে বাক্সে ভরে সুন্দর করে রাখবে, যেদিন ও কাজ করবে না ভেঙে ওকে ফেলে দেবে। ঠিক ওই রকম মোবাইলের কাজ হলো কানেক্ট করা, যখন সে তার কাজ করবে না তাকে ভেঙে ফেলে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, চেতনতা বাড়ানোর জন্য কেউ যদি ঘুমিয়ে থাকে, ট্রেনের টাইম হয়ে যায়, তার বন্ধু গিয়ে বলবে ওঠ, তোর কি হুঁশ নাই, ট্রেনের টাইম হয়ে গেল, তাড়াতাড়ি উঠে রেডি হবে। তো আমরা তো গবেষণা করছি না, এর জন্য আল্লাহ আমাদের পেছন থেকে একটা আপনার কিনা ইশারা দিয়েছে, হুড়া মেরেছে, যাকে বলে খোঁচা দিয়েছে, সেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, হে পৃথিবীর মানুষ, তোমরা একটা কথা বলো, তোমরা কি নিজেকে নিজেরাই বানিয়েছো না তোমাদের পেছনে কোনো বানানে ওলা আছে? হে মাইক তুমি বলো, তুমি নিজে নিজে বেনেছো কি? বলে না। তাহলে বানানেওয়ালা আছে কি? বলে হ্যাঁ। তাহলে বানানোওয়ালাকে দিয়ে জিজ্ঞেস করি তুই বানালি কেন? তা বলবে সাউন্ডকে জোরে করার জন্য। হে কলম তুমি বলো নিজে নিজে হয়েছো? বলে না। কে তোমাকে বানালো? বলে অমুক কোম্পানি বানিয়েছে। কোম্পানিকে জিজ্ঞেস করেন এর কাজ কি? বলে লেখা। তাহলেও লেখার জন্য বানিয়েছে মানুষের। তুমি যদি গবেষণা করো তোমার কাজ খুঁজে পেয়ে যাবে যে যদি তুমি নিজেকে নিজে বানিয়েছো তাহলে তোমার নামাজ রোজা আর জিকির ফিকিরে নাই, যা মন যাবে তুমি তাই করো না। আর তোমার পেছনে যদি কোনো বানানেওয়ালা আছে নিশ্চয়ই তোমাকে কোনো কাজ দিয়েছে বানিয়েছে, তাহলে ওই কাজটা তোমাকে খুঁজে বের করে নিতে হবে। মাবুদ তোমাকে যে কাজের জন্য বানিয়েছে এই কাজটা যদি তুমি করো তাহলে তার বানানো স্বার্থ আছে, আর এই কাজটা যদি না করো তাহলে তোমাকে বানিয়ে তার লাভ হয়নি। এর জন্য একটা ডাস্টবিন রেডি করে রেখেছে যার নাম জাহান্নাম। তোমাকে আমাকে সেই জায়গায় ফেলে দেবে। এটা অচল কলম, এটা কাজে লাগেনি। যদি তার কাজ করা যায় জান্নাতের মতো সুখের জায়গায় বাস করা যাবে। এর জন্য বলছে তুমি ফিকির করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন প্রকৃত জ্ঞানী কে? যে আমাকে পাবার ব্যাপারে ফিকির করবে। নবীদের ভিতরে
সব থেকে বেশি ফিকির আল্লাহর ব্যাপারে কোন নবী করেছেন? তিনি হলেন হযরত ইব্রাহিম। তিনি সূর্যকে বললেন আল্লাহ, তিনি চাঁদকে বললেন আল্লাহ, তিনি তারাকে বললেন আল্লাহ। আল্লাহর ব্যাপারে তার গবেষণা এত উচ্চাঙ্গে চলে গেছিল, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে পরীক্ষাগুলো উন্নত মানের নিয়েছেন এবং তার মাকামটা দিয়েছেন আল্লাহ নিজের ঘরের কাছে কাবার সামনে। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে মাকাম ইব্রাহিম। শুধু তাই নয়, ওই নবীটা আমাদের ইবাদতের ভিতরে তার নামটা ঢুকে গেছে। আমরা আখিরি পয়গম্বরের উম্মত, তারপরও ইব্রাহিমের নাম আমাদেরকে নামাজের ভিতরে নিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু তার ফিকির, তার গবেষণা এতটা উচ্চাঙ্গে পৌঁছে দিয়েছে। কয়েকটা জিনিস আছে মানুষ নিজেকে ছোট মনে করে না। 3.5 হাত সবাই, গায়ে বল থাকা না থাক, মুখের চক্ষু, আমি কাউকে ভয় করি না। গালে যদি একটা থাপ্পড় মারা হয়তো মশার মতো মরে যাবে, হাড় ছাড়া কিছু নাই, তাও বলো আমি কোন শালাকে ভয় করি না। ওর বলার কাটিং কি? হ্যাঁ, জোরে যদি একটা কোন কিল মারা হয়তো মরে যাবে, তারপরে বলবো আমি কোন শালাকে। সবাই সবাই হামচু দেখার মিস আর সিদ্ধা আছে, হামচু দেখার মিস। আমি যেরকম আর কেউ নাই, আমি একাই, এসব ফালতু, আমি একাই হিন্দু। জি হামচু দেখার কে चालाक हो? इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को ऐब समझते हैं। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को ऐब समझते हैं। এই মাদ্রাসার দুটা ছেলে ঝগড়া করেছে, আর আমি বসে বসে দেখছি। একটা ছেলের দোষ, হেডমাওলানার কাছে দুজনে কাঁদতে কাঁদতে গেল। আমি জানি যে ছেলেটার দোষ, আমি তো দেখেছি শুরু থেকে, আমি বিচারটা দেখছি। তখন যে ছেলেটার দোষ, মুখের জোর বলে জি না আমি কিছু বলিনি, উই আমাকে আগে লাগিয়ে দেবে। আর যে ছেলেটা খুব ভদ্র, অত চিল্লাইতে পারছে না, বলছে জি না আমি আগে বলিনি বলতে বলতে 2 লাঠি খেলে যাবো। খানিক পরে আমি বলছি ছেলেটা চালাক কত, যে মিথ্যা কথা বললাম। কি বললাম? চালাক। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को ऐब समझते हैं। ওইটাকে জিজ্ঞেস করছি তুই ওকে মেরেছিলিস? জি, ওকে আমি লাঠি দিয়েছি। আবার 2 লাঠি খেয়ে নিলে। ও কি সবাই বলে বোকা রে বোকা, শালা তোকে হুঁশ নাই, বলতে তো আমি কিছু করিনি। কিন্তু বন্ধু, আল্লাহর নজরে কে ভালো? যে মৃত্যু কোনদিন আল্লাহর নজরে ভালো হলো না, যে সত্য কথা বললো ওই হলো আল্লাহর কাছে ভালো। এই জামানাটা নোংরা হয়ে গেছে, যে যত ঝুট পাট সুদ বাটপারি বেঈমানি করে টাকা পয়সা করবে, লোক ওকে ধনী বলবে, চালাক বলবে, কিন্তু আখিরাতের শাস্তির ব্যাপারে জানে না।